অনেকেরই মনে প্রশ্ন থাকে মাটির পাত্র ছাড়া দই জমানো যায় না। আজকে আমি হটপটের মধ্যে আপনাদের সাথে দই বসিয়ে দেখাবো খুবই পারফেক্টভাবে, এবং যে কোনো পাত্রে আপনারা দই জমাতে পারবেন। কাচের বাটি অথবা স্টিলের বাটিতেও কিন্তু খুবই সহজে এইভাবে আপনারা দই জমাতে পারবেন। কিভাবে দই বসালে দইয়ের মধ্যে একদমই পানি কাটবে না এবং দইটা পারফেক্ট হবে আজকে শেয়ার করব সেই রেসিপি। তাহলে প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দই বানানোর জন্য প্রথমেই আমি এখানে দইয়ের কালারের জন্য এবং মিষ্টির জন্য ক্যারামেল তৈরি করে নিই। এভাবে যদি প্রথমে ক্যারামেল তৈরি করে দেন তাহলে দইয়ের কালারটাও সুন্দর হবে এবং সেই সাথে দইটা কিন্তু মিষ্টিও থাকবে। এখন আমি ক্যারামেল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চুলার আঁচটাকে কমিয়ে এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখানে আমি জাল করে 1/2 লিটার দুধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর লিকুইড দুধ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে, আর ক্যারামেলের উপর দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি জাল করে নিব। এটাকে জাল করতে করতে দেখবেন একটা সময় এটা অনেকটাই ঘন হয়ে আসছে, তখনই বুঝতে হবে যে এটা দই বানানোর জন্য একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। আর গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি জাল করে নামিয়ে নিয়েছি। আর এখন আমি একটা হুইক্সের সাহায্যে নেড়ে চেড়ে এটাকে কুসুম গরম করে নিব। আপনারা যদি গরুর দুধ দিয়ে দই বসান তাহলে অবশ্যই এখানে গুঁড়া দুধ ব্যবহার করবেন, তাহলে দেখবেন দুধটাকে বেশি সময় জাল করতে হবে না আর খুবই তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। আমি একটা আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দুধটা কতটা গরম আছে। একটা আঙ্গুল দুধের মধ্যে দিলে যখন দেখবেন আঙ্গুলটা 2 থেকে 3 সেকেন্ড রাখতে পারছেন, এর বেশি রাখতে পারছেন না, হাতে গরম লাগছে, তখনই বুঝতে হবে এটা দই বানানোর জন্য একদমই পারফেক্ট। এদিকে আমি দই বীজের জন্য এখানে টক দই ব্যবহার করছি। আগে থেকে টক দইয়ের পানিটা আমি জড়িয়ে নিয়েছি, আর এখন আমি হুইক্সের সাহায্যে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, একটু ক্রিমের মতো করে নিচ্ছি। এখন আমি দুধের মিশ্রণটা টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দুধের সাথে টক দইটা দিয়ে দিব। আমার চ্যানেলে কিন্তু দইয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি দইটাকে বসাবো, এর জন্য এখানে একটা হটপট নিয়েছি, এটা কিন্তু স্টিলের। এখানে আমি হটপটের মধ্যে প্রথমেই অর্ধেকটা দুধ দিয়ে দিলাম, আর হটপটের সাথে যে একটা ছোট বাটি থাকে ওইটার মধ্যে আমি বাকি দুধটা ঢেলে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন এটাকে গরম জায়গায় রাখতে হবে 10 থেকে 12 ঘন্টার জন্য। এটাকে আমি 10 থেকে 12 ঘন্টা সেট করে নিয়েছি। 10 থেকে 12 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করব দইটা কেমন হয়েছে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা গরম কাপড় দিয়ে এটাকে মুড়িয়ে রেখেছিলাম 12 ঘন্টার জন্য, আর 12 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি ছোট বাটিতে যে দইটা বসিয়েছিলাম ওটা আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দইটা কতটা পারফেক্টভাবে জমেছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এই গরমে আপনারা কিন্তু দইটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসছে কুরবানির ঈদে গরুর মাংসের সাথে কিন্তু দইটা অবশ্যই আমাদের লাগে, তাই বাসায় যদি এভাবে নিজের হাতে দই তৈরি করেন তাহলে দেখবেন বাসার সবাই খুবই খুশি হবে আর খুবই মজা করে খাবে। এখন আমি আপনাদের সাথে এই দইটা কেটে শেয়ার করছি। আমার আজকে দইয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিও ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই ছোট একটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। তো দেখতেই পাচ্ছেন আমি দইটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে দইটা জমে গিয়েছে। তো এই ছিল আমার আজকে দইয়ের রেসিপি।
আপনারাও এভাবে হটপট অথবা যে কোনো পাত্রে বাসায় দইটা তৈরি করতে পারবেন। ইনশাআল্লাহ দইটা পারফেক্ট হবে ট্রিক্সটা যদি ফলো করে দই তৈরি করেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।